जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। जय गोपी जन वल्लभ देवरधारी। जय गोपी जन वल्लभ देवरधारी। यशोदनन्दन व्रज यशोदनन्दन जय नन्दन यमुना तीरावनचारी। जय राधा माधव जय कुंज बिहारी। Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Radha Madhava, Jai Radha Madhava, Radha Madhava, Jai Radha Madhava. Jaya Gauranitai, 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 Jaya Gauranitai. Jaya Jaya Prabhupada, 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 Prabhupada. Nitai Gora Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. जय राधा माधव की जय प्रभुपाद की जय गौर मानव। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नमः। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष संभवादि अस्सत्वदेशोत्तर।
पंचाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी विश्वानुसुतदेवी नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथाय नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतीसे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নং 31। কালকে তো পাড়া নেই, কালকে পুষ্প অভিষেক। সকলে আমরা বলবো না অয় লোক অস্তি অযজ্ঞস্য ভূতায় অন্ন কুরু সত্তম। ঠিক আছে, শ্রবণ করুন। নায়ং লোকস্য যুক্তা যজ্ঞস্য ভূতায় না কুরু সত্তম। উক্ত শ্লোকের শব্দার্থ না না অয়ং এই লোক জগৎ অস্তি আছে অযজ্ঞস্য যজ্ঞরহিত ব্যক্তি কোথায় কোথায় অন্য অন্য পুরুষোত্তম হে কুরুশ্রেষ্ঠ। অনুবাদ সকল বলবেন হে কুরুশ্রেষ্ঠ। সকল বলবেন হে কুরুশ্রেষ্ঠ। যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না, তাহলে পরলোক সুখ প্রাপ্তি কি করে সম্ভব? বোঝা গেল? এই শ্লোক তাৎপর্য করেছেন এই জীব যে রকমই দেহ ধারণ করে এই জগতে অবস্থান করুক না কেন, তার যথার্থ স্বরূপ হচ্ছে তার কাছে অবধারিত ভাবে অজ্ঞাত থাকা। অক্ষরন্ত বলা যায় জন্মান্তরে সঞ্চিত পাপের ফলে জীবাত্মা এই জগতে অবস্থান করেন। অজ্ঞানতা হচ্ছে এই পাপ পঙ্কুলি জীবনের কারণ, এবং জীবনে যতক্ষণ পাপের দ্বারা কলুষিত থাকে ততক্ষণ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জড়জগতে এই কারাগার থেকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে মানব শরীর। তাই ধর্ম অর্থ কাম মোক্ষ সাধন করার মাধ্যমে এই বন্ধন থেকে মুক্ত হওয়ার পর বেদ দেখিয়ে দিচ্ছে। ধর্মের পথে অগ্রসর হয়ে বিভিন্ন যাগযজ্ঞ অনুষ্ঠান করলে স্বাভাবিকভাবে আমাদের অর্থনৈতিক
অর্জন করা যায়। তখন আধ্যাত্মিক হারের জনসংখ্যা বৃদ্ধি পেলে খাদ্যদ্রব্য কোনো অনটন হয় না। দেহের এই সমস্ত স্থূল প্রয়োজনগুলি মিটে গেলে তখন স্বাভাবিক ইন্দ্রতৃপ্তি প্রশ্ন আসে। তাই বেদের নিয়ন্ত্রিত ভাবে ইন্দ্রতৃপ্তির জন্য বিবাহযোগ্য বিধান বর্ণিত হয়েছে। এভাবেই ধীরে ধীরে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার দিকে অগ্রসর হওয়া যায়। মুক্ত জীবনের সর্বশ্রেষ্ঠ স্তর হচ্ছেন ভগবানের সঙ্গ লাভ করা। উপরে বর্ণনা অনুসারে আমরা দেখতে পাই যে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জীবনের পূর্ণতা আসে। কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে যদি কেউ এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান না করে, তাহলে সেই দেহের মাধ্যমে সুখী জীবনে কি করে আশা করতে পারে এবং অন্য গ্রহে কি গিয়ে পরবর্তী জীবনে তা কথায় নেই। বিভিন্ন রকমের স্বর্গলোক সুখ ভোগ করা পর্যন্ত সুখ সুবিধা রয়েছে। সুতরাং বিভিন্ন রকমের যজ্ঞ অনুষ্ঠান করার ফলে সব দিকেই অসীম সুখ ভোগ করা যায়, কিন্তু সর্বোচ্চ সুখ কেবল তখনই অনুভব করা যায় যখন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের চিন্ময় ধামে ভগবানের সহচর্য লাভ করে ভগবানের সেবা করা যায়। তাই কৃষ্ণ ভক্তি সাধন করাটাই হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ এবং সব রকমের সমস্যা সমাধান করার সেটি শ্রেষ্ঠ উপায়। এখানে এই শ্লোকের তাৎপর্য সমাপ্ত। শুরুপাত কি আজকে আলোচনা বোঝা গেল? এর আগে আমরা শ্লোক আলোচনা করেছিলাম কি, যে যারা যজ্ঞ অনুষ্ঠান না করে অন্নদি গ্রহণ করে তারা কি করে? পাপ খায়। আর আজকে যা গণিতায় কি যারা আমাদের কি, আর আজকে এখানে আলোচনা করা হয়েছে যে যদি কেউ সুখে থাকতে চায় এই জগতে, ঠিক আছে, তাহলে তাকে যজ্ঞ অনুষ্ঠান করতে হবে। ঠিক আছে, কেননা যজ্ঞের মাধ্যমে কি আসে? অর্থ আসে। ওটাই তো বলছি, যজ্ঞের মাধ্যমে কি আসে? অর্থ আসে। আপনারা বলতে পারেন কেমনে অর্থ আসবে? লক্ষ্মী দেবের আরাধনা করতে গেলে কি করতে হবে? যজ্ঞ করতে হবে। লক্ষ্মী স্বামীর নাম কি? নারায়ণ। নারায়ণের যজ্ঞ করতে হবে কি? করতে হবে। যদি আমরা নারায়ণকে প্রসন্ন করতে পারি তাহলে কি আসবে? লক্ষ্মী আসবে। আর লক্ষ্মী আসলে কি হবে? আপনার ঘরের টাকা পয়সার অভাব হবে না। কিন্তু কলিযুগের মানুষ কি চায়? কি চায়? নারায়ণকে বাদ দিয়ে শুধু লক্ষ্মী খুঁজবো। লক্ষ্মী কয় সে অলক্ষ্মীর ঘরে থাকা যাবে না। লক্ষ্মী কার ঘরে থাকে না? অলক্ষ্মীর ঘরে থাকে না। আমরা চন্ডালের কাহিনীতে দেখতে পাচ্ছি, শ্রীয়া চন্ডালের কাহিনীতে জীবনে দেখতে পাচ্ছি, যখন ভগবান পুরী ধামের নিলাম, যখন শ্রীয়া চন্ডালের ব্রাহ্মণ সমাজরা তাকে অনেক তাচ্ছিল্য তুচ্ছিল্য করেছিলেন। চন্ডাল কাদেরকে বলা হয়? চন্ডাল কাদেরকে বলা হয়? এ মরা পড়ে চন্ডাল বলে? চন্ডাল হচ্ছে যারা ওই যে ঝাড়ুদার আছে এদেরকে বলে চন্ডাল। এই যে রাস্তায় ঝাড়ু দেয় না, সুপার বলে, যা বাংলা ভাষা সুপার। এই তো যখন এই যে পুরী ধামে সেই চন্ডালে নিয়ে ঝাড়ু দিতেন প্রতিদিন, ঠিক আছে, তো ঝাড়ু দিতে দিতে ব্রাহ্মণরা যদি এই ছায়া দেখতেন, এই ছায়াকে তারা বলতেন, ছায়া দেখলে তারা স্নান করতে হতো, এই অবজ্ঞা করতেন। ঠিক আছে, এখন এই চন্ডালিনী চিন্তা করছে যে লক্ষ্মীকে কি করে আমার ঘরে আনা যায়। ঠিক আছে, উনি কোন ঠাকুর মশাইয়ের কাছে শুনছেন কিভাবে লক্ষ্মী পূজা করতে হবে। ঠিক আছে,
সেই অনুসারে সে লক্ষ্মীকে আরাধনা করছেন। এত সুন্দরভাবে তার মাটির গৃহটা সাজিয়েছেন, আর এত সুন্দর নিষ্ঠা শুদ্ধ পরিসরে লক্ষ্মী দেবীর আরাধনা করেছেন যে লক্ষ্মী দেবী জগন্নাথের রাজপ্রাসাদ ছেড়ে চণ্ডালের ঘরে গিয়েছে। আর এই দৃশ্য ভগবান জগন্নাথের ভাইকে বলরাম দর্শন করছেন। ঠিক আছে, বলরাম দর্শন করে বলছেন, এই যে তোমার বউ, জগন্নাথকে বলছেন, এই যে তোমার বউ এটা চণ্ডালের গৃহে গেল, একে তো ঘরে ঢোকাতে যাওয়া যাবে না, এ হয়েছে কি অসুচি হয়ে গেছে, এর মধ্যে কোনো সুচিতা নাই। ঠিক আছে, যখন এই কথা কইছেন, এখন বড় ভাইয়ের কথা তো আর ফেলা যায় না। কৃষ্ণ হচ্ছে বড় ভাইয়ের আজ্ঞা পালন করে, বড় ভাই যা বলবেন তাই। ঠিক আছে, এখন ভগবান দাঁড়িয়ে আছেন তারে জগন্নাথ, দেখো আমার বড় ভাই আমাকে আদেশ দিয়েছেন তোমাকে যাতে এই গৃহের মধ্যে প্রবেশ করতে না দেয়। কেন? বলছে তুমি চণ্ডালের গৃহে গিয়েছো, তাই তুমি অশুদ্ধ হয়ে গেছো। ঠিক আছে, তো তোমার এখন শুদ্ধ হতে হবে, শুদ্ধ হলে তুমি ঢুকতে পারবে, না হলে পারবে। তখন এই লক্ষ্মী চণ্ডালের গৃহে গেছেন বলছে, তখন জগন্নাথকে বলছেন, ও আমি চণ্ডালের গৃহে গেছি, এতে আমার দোষ হয়ে গেছে, আর তুমি যখন যাও, বোঝেন তো মাতাজিরা কি কয়, তো তুমি যখন যাও তখন তোমার দোষ নাই না। দেখো এটা আমার নিয়ম, এটা আমার বড় ভাই যা বলছে আমি তাই করতেছি, এখানে আমার বড় ভাই যা আদেশ দিয়েছেন আমি আজ্ঞা পালন করতেছি। ঠিক আছে, তখন সেই লক্ষ্মীদেবী বলছে, ঠিক আছে আমি থাকবো না তোমার রাজপ্রাসাদে। তা লক্ষ্মীর বাপের নাম কি? সমুদ্র। ঠিক আছে, সমুদ্রের কাছে গিয়েছেন, বলছেন যে আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। মাতাজিরা ঘর থেকে বের করে দিলে কোথায় যাবে? সোজা বাপের বাড়িতে যাবে না, বাপের বাড়ি যে প্ল্যান করবে কি করবে। ঠিক আছে, তখন সমুদ্রের কাছে গিয়েছেন, ছিলেন ওখানে প্ল্যান করছেন কিভাবে মানে জগন্নাথকে বের করে আনা যায় পুরীধাম থেকে। ঠিক আছে, তখন এই লক্ষ্মী দেবী কি করেছেন, তার বাপের গৃহ থেকে আলাদা বিশ্বকর্মাকে ডাকছেন। ঠিক আছে, বিশ্বকর্মা এসছেন, বিশ্বকর্মা এসে সেই বিশাল বড় রাজপ্রাসাদ নির্মাণ করেছেন, জগন্নাথের থেকে বড়। ঠিক আছে, সেখানে রাজপ্রাসাদ নির্মাণ করেছেন, সেখানে লক্ষ্মীর মানে যত দাস দাসী আছে সবাইকে নিয়ে গেছেন ওখানে সেই রাজপ্রাসাদ, নিয়ে যে একদম ঘুমছে ব্রাহ্মণ সেবা শুরু করেছে। আগেরকার রীতি ছিল যে অসুর হোক আর দেবতা হোক সবাই কিন্তু ব্রাহ্মণ সেবা করতেন। কারণ কি, ব্রাহ্মণ সেবা এত পাওয়ারফুল ছিল আগেরকার, যদি সেই ব্রাহ্মণকে প্রসন্ন করতে পারতেন, ব্রাহ্মণের কাছে যা বর চাইতেন ব্রাহ্মণ তাই বর দিতেন, আর সেই বর ভগবানও খণ্ডাইত না। কারণ ভগবান জানেন যে ব্রাহ্মণ হচ্ছেন আমার মস্তক। ঠিক আছে, এই জন্য ভগবানও সেটাকে খণ্ডাইত না। কিন্তু এখন কলিযুগের মানুষ তো, এখন কলিযুগের ব্রাহ্মণ হলো বা কি, শূদ্র হলো বা কি, সব চোর। ঠিক আছে, এখন কারোর মধ্যে কোনো কিছু, ঠিক আছে, কারোর মধ্যে কোনো কিছু গুণ নেই। হয়তো যাই হোক, আগে এরকম পাওয়ার ছিল, এরকম লক্ষ্মী দেবী সমস্ত ব্রাহ্মণদের ভোজন করিয়েছেন, ভোজন করিয়ে এত পাওয়ার আশীর্বাদ নিয়েছেন, ভগবানের জগন্নাথের গৃহ একদম খালি করে দিয়েছে। ঠিক আছে, কারণ জগন্নাথ সবসময় ব্রাহ্মণের আশীর্বাদ দিয়ে চলতেন, জগন্নাথের গৃহ খালি হয়ে গেছে। জগন্নাথ এই মঠ থেকে আসছেন, ঠিক আছে, এসে চারিপাশে ভ্রমণ করতেছেন। মানে এটা এরকম না যে আমাদের নেগেটিভিটি না, এটা পজিটিভ হচ্ছে, এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য এই লীলা করেছে। ঠিক আছে, তখন লক্ষ্মী দেবী চণ্ডালে গিয়ে গেলে কি হবেন, সমস্ত লীলা করার মাধ্যমে তিনি এটাই শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? যে আমি লক্ষ্মী যেখানে যায় আমি সেখানে যাই।
অতএব তখন জগন্নাথ এবং বলদেব তারা দুই ভাইয়ে লক্ষ্মীর গৃহে গেছে। ঠিক আছে, এটা আমরা দেখতে পারি যে ভগবান তার ভক্তের যে নিন্দা যদি কেউ করে সেটা সহ্য করতে পারে না। আর এখান থেকে এটা শিখেছে ব্রাহ্মণ সমাজকে তিনি একদম ধ্বংস করে দিয়েছে। ব্রাহ্মণ সমাজে কতটা মানে অধপতিত হয়েছে সেটাও তিনি কি করেছেন, শিক্ষা দিয়েছেন যে ব্রাহ্মণের কোনো পাওয়ার থাকবে না। এই জন্য কলিযুগে ব্রাহ্মণের কোনো পাওয়ার নেই। এরা দেখবেন যে কলিযুগে যারা ব্রাহ্মণ আছে এরা সব কি ঘোড়া সাপ, এই যে বলতেছে ঘোড়া সাপ, এই জন্য এদের পাওয়ার নাই। ঠিক আছে, এখানে বলছেন যে কেউ যদি কলিযুগে যজ্ঞ অনুষ্ঠান না করে তাহলে কখনো তার অর্থ আসবে না। এই জন্য কলিযুগে আমাদের যজ্ঞ অনুষ্ঠান করতে হবে। আপনি অর্থ চাইলে আপনাকে যজ্ঞ অনুষ্ঠান করতে হবে। হরে কৃষ্ণ। কলিযুগে যদি আমরা যজ্ঞ না করি তাহলে আমরা কখনো অর্থ পাবো না। এখানে বলছেন যে অর্থ পেতে গেলে আবার আমরা এই যে সুখের জন্য আশা করতেছি, কি সুখের জন্য আশা করতেছি? বেশি অর্থ ইনকাম করব, বেশি সুখ পাবো, তাই তো? ঠিক না? এখানে বলছেন যে অর্থ যদি সুখ পেতে চায় তাহলে তাকে যজ্ঞ করতে হবে। যজ্ঞ করলে অর্থ আসবে, অর্থ আসলে কি হবে? সুখ পাবে। আর যদি সুখ পায়, যদি সে যজ্ঞ অনুষ্ঠান নাও করে, এখানে তার বলছেন তাহলে সে তো পরলোক যাবে কি করে? পরলোক বোঝেন তো? আপনি এই জীবনটাতে এখন আছেন, মৃত্যুর পরে কোথায় যাবেন? হ্যাঁ, পরলোক কমে যাবেন। কোথায় যাবেন? হ্যাঁ, কর পাইবেন না। ও আবার কোন ধরনের কথা? ঠিক আছে, এটা ভগবান বলছে। এই জন্য বলছে, কি বলছেন? তাহলে তারা কি করে পরলোক যাবে? এখানে প্রভুপাদ তাৎপর্য ব্যক্ত করেছেন যদি কেউ পৃথিবীর যদি অর্ধেক মানুষ যজ্ঞ অনুষ্ঠান করত, পৃথিবীর অর্ধেক মানুষ, বাংলাদেশে যেমন 18 কোটি আছে বা 20 কোটি আছে, যদি বেশি না 9 কোটি মানুষ যদি যজ্ঞ অনুষ্ঠান করত তাহলে পৃথিবীতে খাদ্যের অভাব হতো না। এ বাংলাদেশে খাদ্যের অভাব হতো না। প্রশ্ন হতে পারে কি করে? বলছে তখন এখানে বলছেন যে তখন কি হতো, এই যে এখন যে মনোভাব, কি মনোভাব? কি মনোভাব? কেউ 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 কোটি টাকা নিয়ে বসে আছে, আর কেউ কি রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে, ভিক্ষা করেও খেতে পাচ্ছে। এই যে 9 কোটি মানুষ যদি যজ্ঞ অনুষ্ঠান করতো তাহলে এই যে এই মনোভাবটা তার পরিবর্তন হতো কি না? আর যখন এই মনোভাবটা পরিবর্তন হতো তখন কি তো, তাহলে জগতের এই যে 9 কোটি, যেমন 9 কোটির মধ্যে যখন একজনে বা 10 জনে বা ধরেন 100 কোটি টাকার মালিক হয়ে বইয়ে আছে, তখন সেটাকে সমান বন্টন করতো। আর সমান বন্টন করলে পৃথিবীতে কোনো কিছুর অভাব হতো। এর বহুবার তাৎপর্য বলছেন যে আমাদের কি করতে হবে? সর্বোচ্চ যদি 9 কোটি মানুষ যোগ্য অনুষ্ঠান করে তাহলে তো জীবন সুখ। কিন্তু না, কলিযুগের মানুষ যোগ্য করবে না, আবার সবকিছু চাইবে। কি চাইবে? বেশি করে অর্থ চাইবে, বেশি করে খাইবে, বেশি করে ঘুমাবে, বেশি করে কি আত্ম ইন্দ্রিয় বাসনা পূর্তি করবে। কিন্তু সেটা তো সম্ভব না। এখানে প্রভুপাদ বলছেন বেদের সিদ্ধান্ত অনুসারে যদি আপনি ফলো করতে চান, বেদ, আপনারা তো বেদ মানেন তো? বেদ কি? আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ, নাই তো? বেদ অনুসারে বলছেন, বেদ অনুসারে 4টা পালন করতে হবে। এটা হচ্ছে ধর্ম করতে হবে, তারপরে কি আসবে? ধর্ম করলে কি আসবে? অর্থ আসবে। তারপরে কি আসবে? কামনা বাসনা পূর্তি হবে। তারপরে কি হবে? মুক্তির পথ অন্বেষণ হবে। যখন আপনি কামনা বাসনা করতে যাবেন, আপনি করতে করতে ক্লান্ত হবেন, তখন আপনি চিন্তা করবেন যে এখন মুক্তির পথ খুঁজি। আর এটা হচ্ছে বেদ সিদ্ধান্ত। তাহলে আপনি বেদ সিদ্ধান্ত তো ফলো করেন, কোনো কিছুই তো ফলো করেন। তাহলে কি করলেন? আপনি আপনার ধর্মগ্রন্থকে ফলো করতে চান না। ওরা তো তাও 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রত্যেক শুক্রবার, আপনি কি করেন?
আপনার তো কমসে কম যোগ্য অনুষ্ঠান করা উচিত প্রত্যেক শুক্রবার একটা। কি না কি যোগ্য অনুষ্ঠান, অষ্টমের যোগ্য অনুষ্ঠান করা উচিত। 100 মান ঘি লাগবে, 100 মান লাকড়ি লাগবে, ব্রাহ্মণ লাগবে আর 20 জন, আরো বেশি লাগবে না, এটাই না। বোঝা গেল? এখন আপনি কি করবেন? এই জন্য বলছেন প্রভুপাদ লাস্টে বলছেন তাৎপর্যে যে এগুলা সব কি বাদ, সব বাদ আছে কি ভক্তি সাধন করার হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগ্য। প্রভুপাদের সমস্ত তাৎপর্য দেখবেন ভক্তি কথাটা লেখা আছে গীতার মধ্যে, যত তাৎপর্য আছে ভক্তি, ভক্তি করাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগ্য। ভক্তিটা কি? কলিযুগের নাম যোগ্য ভক্তি। হ্যাঁ, এই যে দেখছেন পড়ার শুরুর জন্য হাততালি সকল হরি বল। ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করাই হচ্ছে ভক্তি। কিন্তু আমরা তো সেটা করতেছি না। আমরা কি করতেছি? আমরাই নিজেরা কর্তা। অহম সর্বস্ব প্রভব মাত্র, ভগবত গীতা বলছেন না? এই জগতের মানুষ নিজেকে কর্তা বলে মনে করে, যার কারণে তো কি খায়, দুঃখ থেকে আর বের হতে পারে। কি খায়? মৌমাছির মতো আটকে যায়। যেখানে মধু সংগ্রহ করে সেখানেই যে আটকে যায়, আর ওখান থেকে বের হতে পারে। ঠিক আছে? এখানে বলছে যে আমাদের বিভিন্ন ধরনের যজ্ঞ করার নিয়ম আছে। যদি কেউ কালীর সাধনা করেন তার নিয়ম আছে আলাদা। যদি কেউ দেবতা ইন্দ্রের আরাধনা করেন তার যজ্ঞ করার নিয়ম আছে আলাদা। ঠিক আছে? যদি কেউ কার আরাধনা করবেন, আপনার পিতৃপুরুষের আরাধনা করেন, এদের লোক আলাদা, এদের যজ্ঞ করার নিয়ম আলাদা। কেন? যেহেতু তারা সবকিছু আলাদা আলাদা পায়। পিতৃপুরুষে যেমন অনেক আছেন, অনেক ব্যক্তি আছে না, ওরা পিতা মাতাকে ওদের ভগবান বলে মনে করে, আছে কিনা? আচ্ছা, এরকম ব্যক্তি আছে। কেন? এটা বেশিরভাগে দেখা যায় আপনার হচ্ছে কি যেন মহারাষ্ট্রের দিকে বেশিরভাগ দেখা যায়। মহারাষ্ট্রের বেশিরভাগ লোকরা পিতৃপুরুষের আরাধনা করে। ঠিক আছে? বিশেষ করে ইন্ডিয়ার মধ্যে দেখা যায়, এগুলো ভাগগুলো দেখা যায়। পশ্চিম বাংলা যেমন দুর্গাদেবের আরাধনা করেন, তারপরে কি সাউথ ইন্ডিয়া কি, সাউথ ইন্ডিয়া যেমন আছে শঙ্করাচার্যের আরাধনা করেন। তারপরে কি গুজরাট আছে কৃষ্ণের আরাধনা করেন। গুজরাট মোদির রাজ্য। তারপরে আছে চেন্নাইতে কি, চেন্নাইতে আছে বালাজি, নারায়ণের আরাধনা করেন। এই যে আমরা লক্ষ্মী নারায়ণ বলি না, এই নারায়ণের আরাধনা হয় বালাজি। দেখবেন এরকম একটা ছবি আছে, ওর কোনো চোখ দেখা যায় না, স্বর্ণ দিয়ে ঢাকা চোখ। ছবিটা আছে বাসায় দেখতে পাবেন, ইউটিউবে সার্চ করুন। কেন? এই ভারতে কিন্তু দেখা যায়, যেমন এখন চলছেন কি কুম্ভ মেলা, উত্তরপ্রদেশে চলছেন। আজকে আছে কি মকর সংক্রান্তি, হ্যাঁ স্নান হইতেছে আজকে। ওখানে আমাদের ইসকন থেকে গেছে প্রায় একটা ট্রেন পুরা গেছে ইসকন থেকে, এত ভক্ত নিয়ে গেছে। ওরা তো শুধু আমাদের ইসকন থেকে গেছে, ওরা গেছে ওখানে যা বিশাল আয়োজন, মানে প্রসাদ সার্ভিস, ভাগবত প্রচার। ঠিক আছে? ওখানে সবকিছু মহারাজরা, আমাদের বড় বড় মহারাজ গিয়েছেন, গীতা প্রচার চলছে এই কুম্ভ মেলায়। আর সেখানে কোটি কোটি লোক যাচ্ছেন, যেখানে স্নান করে দৌড়ে আসছেন। মানে এত ব্যবস্থা করা হয়েছে, ওখানে কোনো লোকের যেন কষ্ট না পায় সেইভাবে ব্যবস্থা করা হয়েছে সরকার থেকে। ঠিক আছে? সেখানে আমি ভিডিওটা দেখলাম, দেখে আমি চিন্তা করলাম যে এত লোক মানে আসছে কোথা থেকে? ঠিক আছে? এত লোক আসতেছে কোথা থেকে? এটা তো শুধু ভারতবর্ষ না, সারা বিশ্ব থেকে লোক আসতেছে। তাহলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এই যুগের পশুরা, আচ্ছা
এই জায়গায় পরশুরাম দেখতে যাচ্ছে, দেখছেন? তাহলে দেখেন, এখন কলিযুগের মানুষকে আমাদের সকলের ধর্ম কেউ করতে হবে, কারণ ধর্ম না করলে উপায় নেই। ঠিক আছে, কলিযুগের মানুষ ধর্ম করতে হবে, ধর্ম ছাড়া উপায় নেই। কেননা কলিযুগের মানুষ যদি ধর্ম না করে অর্থ পাবে না। যে অর্থের জন্য দৌড়াচ্ছে না, এটা ধর্মের মধ্যেই আছে। ধর্ম না করলে অর্থ আসবে না, যতই যাই করুক। কারণ এই চতুর্বর্গ একের সাথে একের মিল আছে, আছে কিনা? এই চতুর্বর্গে একের সাথে একের মিল আছে এজন্যই, কারণ একটা ছাড়া একটা যদি কেউ ধরতে যায় তাহলে সে সুখ পাবে না। ধর্ম করতে হবে, অর্থ আসবে, অর্থ আসলে কাম এনজয় হবে, কাম এনজয় হলে মুক্তির পথ অন্বেষণ করবে। একটার সাথে একটা লেগেই আছে। তাহলে আমরা কি করে ধর্ম বাদ দেই? এখন প্রশ্ন হতে পারে আমরা কি কোন রকম ধর্ম করি। আমরা সকলে কি করে এখন বলছেন দেহ সুখের জন্য সবাই ব্যতিব্যস্ত। আসলে কি দেহ সুখ কি পাওয়া যায়? পাওয়া যায়? দেহের সুখ পাওয়া যায়? দেহের সুখ নাই। কলিযুগে দেহের সুখ কি? দেহের সুখ তো হচ্ছে কি, যেমন তিনটা যে বিষয় আছে আমাদের দেহের মধ্যে, তিনটা বিষয় আছে। একটা হচ্ছে কি, দেহ চায় সুখ, আর মন চায় শান্তি, আর আত্মা চায় কি আনন্দ। তিনটা বিষয় আছে, মনে রাখেন। দেহ চায় সুখ, সুখ মানে কি ভালো খাবে, একটু এসি রুমে ঘুমাবে, এর হচ্ছে দেহের সুখ। আর মন চায় শান্তি। আপনি যতই যাই করেন, মন যদি শান্তি না থাকে আপনার কোনো কিছু ভালো লাগবে না। এই জগতে সবকিছু কি ব্যথা। কি জন্য ব্যথা? আপনি যাই যেমন দেখবেন, যারা এই জগতে বিশাল কোটিপতি, এদের মনে শান্তি নেই। এরা কখনো শান্তি পায় না। শান্তি পাওয়ার জন্য কি করে? বিভিন্ন বারে যায়, বার পর্যন্ত মদ খানা যায়, হিরোইন খায়, গাঁজা খায়, অনেকে মাতাল হয়ে যায়। খায় চিন্তা করতেছে মদ খেয়ে যদি যেমন আমেরিকায় শিলাপ্রবাদ প্রচার করতে গেছেন, কি গেছেন? সব বড় লোকের পোলা পান্ডা সব করেছেন, মদ গাঁজা খেয়ে সব বেড়ে আসছে। মনে শান্তি নাই। আর মনে শান্তি না থাকলে কি হবে? ওই জন্য সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করে দিচ্ছে, যেমন বাংলাদেশের পরিস্থিতি হয়ে গেছে। মনে শান্তি নাই, এই জন্য সরকারকে দোষ দিচ্ছে। নিজের মনে তো শান্তি নেই, বাংলাদেশ সরকারকে দোষ দিচ্ছে। তখন কি আছেন? পালাইছেন, সরকার পালাইছেন, দেশ সব উল্টা পাল্টা। এক চোর আর এক চোরকে ধরে আর খায়, আর এক চোরকে আর এক গালিগালাজ করে। তো এরকম আমেরিকাও সেম হয়েছে। আমেরিকার আন্দোলনটা কি? আমেরিকায় যান প্রভুপাদ দিয়েছেন, সেই আন্দোলনটা কি? তারা আন্দোলন একটাই, আমরা কোনো বস্ত্র পরিধান করব না, আমরা খালি গায়ে থাকবো, আমাদের কোনো বস্ত্র লাগবে না, আমাদের বাপের টাকা পয়সা যা আছে আমার বাপ মায় ভোগ করুক, আমরা কোনো কিছুই গ্রহণ করব না। শান্তি পাচ্ছে না। ঠিক আছে, মনে শান্তি নেই। আর আত্মা, আমাদের দেহের মধ্যে সবার আত্মা আছে। একটা পিপিলিকারও আছে, একটা হাতিরও আছে, মানুষের আছে। কিন্তু আত্মাটা আনন্দ পায় কি করে? আত্মা যদি আনন্দটা পাবে কি করে? যদি আত্মাকে আনন্দ দিতে গেলে কার সাথে যুক্ত হতে হবে? ভগবানের সাথে যুক্ত হবে। কেন? ভগবান বলছেন মামেই বংশ জীবলোক জীবভূত সনাতন। এই যে আমাদের ভেতরে যে আত্মা আছে, এটা কার অংশ? ভগবানের অংশ। তাই এক অংশের সাথে আর এক অংশ যুক্ত হলে কি হবে? আনন্দ হবে, শান্ত হবে, পূর্ণতা প্রাপ্ত হবে। একদম সোজা বাংলা যেটা বলা হয় সেটাকে বলা হয় কি? পূর্ণতা প্রাপ্ত হবে। যেমন একটা স্বর্ণ যদি কেটে আলাদা করে রাখেন, আর একটা স্বর্ণ দুই ভাগ করে রাখেন, তখন ওই স্বর্ণটার সাথে যদি জোড়া লাগে তাহলে কি হবে? পূর্ণতা প্রাপ্ত হবে কিনা? যেমন একটা স্বর্ণ বানিয়ে কি করে? বিভিন্ন খুঁত থেকে কেটে কেটে একদম সুন্দর একটা জিনিস বানিয়ে দেয়, অলংকার বানিয়ে দিচ্ছে। সেটাকে পূর্ণতা পাচ্ছে কিনা? পূর্ণতা পাচ্ছে। ঠিক সেরকমই
আত্মাকে যদি আনন্দ পেতে হয় তাহলে কি করতে হবে? পূর্ণতার সাথে আমাদের যুক্ত হতে হবে। ঠিক আছে, এই জন্য ঈশ্বর উপনিষদে বলছেন পূর্ণ মিদম পূর্ণ মদম পূর্ণায় পূর্ণ মুচ্যতে পূর্ণ মেভাব শিষ্য। ঈশ্বর উপনিষদে বলা আছেন পূর্ণ, ভগবান হচ্ছেন পূর্ণ, ভগবান কি ক্ষুদ্র? পূর্ণ। যদি পূর্ণর সাথে যুক্ত হয় তাহলে পূর্ণর সাথে যুক্ত হলে কি হবে? আমাদের আত্মাটা সন্তুষ্টি লাভ করবে। আর যখন পূর্ণতার সাথে আত্মা সন্তুষ্টি বা পূর্ণতা লাভ হবে তখন আমাদের মধ্যে তিনটাই বিরাজমান হবে। কি তিনটে বিরাজমান হবে? আপনার মনে যদি শান্তি থাকে, আপনি কুড়ে ঘরে থাকলে আপনার সুখ মনে হবে। আর যদি আপনার মনে শান্তি না থাকে, আপনি রাজপ্রাসাদে থাকলে আপনার শান্তি মনে হবে। কেননা এই জন্য ভগবান অর্জুনকে প্রশ্ন করছেন, না অর্জুন ভগবানকে প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন? হে ভগবান, আমি আমার তীরের মাধ্যমে আমি বায়ুকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে, বাট আমার মনকে আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি। শ্লোকটা কি? চঞ্চলাহি মন কৃষ্ণ জনার্দন। অর্জুন বলছেন আমার মন এতই চঞ্চল হয়ে গেছেন যে আমি আমার তীরকে দিয়ে বায়ুকে নিয়ন্ত্রণ করা যায়। অর্জুনের ক্ষমতা আছে বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারে। আমরা তো বায়ুকে চোখেও দেখতে পারবো, বায়ুকে দেখা যায়, আমরা অনুভব করি। সে বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারে, বাট তার মনকে নিয়ন্ত্রণ করতে পারতেছে। বলছেন অর্জুন শ্লোকটা কেন বলছেন? এজন্যই বলছেন যে আমাদের মনটা এতই চঞ্চল, তাহলে মনকে চঞ্চলতা থেকে নিবৃত্তি করার উপায় কি? একটা উপায়, সেটা হচ্ছে কি? যদি সেই মনকে কোন চিন্তায় থাকতে হবে। কোন চিন্তায়? ভগবানের চিন্তা। আপনি যখন সেই মনটাকে ভগবানের চিন্তা রাখবেন, দেখবেন আপনার মন অটোমেটিক সন্তুষ্ট হয়ে যাবে। আর মন যখন আপনার স্থির হবেন, সন্তুষ্ট হবেন, তখন কি হবে? আপনার আত্মা অটোমেটিক আপনার আনন্দ প্রাপ্ত হবে। কি? ভগবানের সাথে যুক্ত হলে আত্মা আনন্দ হচ্ছে, তখন দেহটা আপনার কি হচ্ছেন? সুখ প্রাপ্ত হচ্ছেন। তা বোঝা গেল তিনটাই আমাদের কিন্তু জরুরি। কিন্তু আমরা জরুরি জানলে কি হবে? আমরা কার সাথে কি লাগাবো সেটা জানি না। ঠিক আছে, কেন জানি না? যেহেতু আমরা শাস্ত্রগ্রন্থ পড়ি না। যদি আমরা বেদ শাস্ত্র পড়তাম, এখানে বলছেন যদি আমরা কেউ বেদ শাস্ত্র পড়তাম তাহলে বেদে কিন্তু সেগুলো দেওয়া আছে অপশন। এই যে আমরা বিভিন্ন কার্যকলাপ করি, এগুলো কিন্তু বেদে কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে অপশন। কেন দেওয়া আছে? আপনি কোন সময় খাবেন, কোন কার, এই যেমন আজকে কি গায় মকর সংক্রান্তি, এই দিনে কি করা উচিত আমরা কিন্তু জানি না। এগুলো কিন্তু বেদে দেওয়া আছে। প্রত্যেকটা দিনের নক্ষত্র তিথি হিসেবে বর্ণনা করা আছে বেদে। কালকে কি করবেন সেটাও বর্ণনা করা আছে। কেন বর্ণনা করা আছে? কারণ ভগবান ব্যাসদেব এটাতে তো আমাদের মানে দুঃখ দুর্দশা দেখে লিপিবদ্ধ করেছেন। ব্যাসদেব যে শাস্ত্রগুলো লিখছেন আমাদের দুঃখ এবং দুর্দশা দর্শন করে তো লিখছেন, নাকি না দর্শন করে লিখছেন? কোনটা? দেখেই লিখছেন যে কলিযুগের মানুষ এদের পরিণাম কি হবে তার নাম তো আমি তো দেখতে পাচ্ছি। আগেই লিখে রাখছেন কলিযুগের মানুষ এসে ধ্যানে বুঝতে পারছেন যে কলিযুগের মানুষ কত খারাপ পর্যায়ে যাচ্ছে। এই জন্য তিনি এই শাস্ত্রগুলি লিখছেন। লেখার পর আমরা দেখতে পারি লিখছেন, লিখে কি করেছেন? মানুষদের কাছে আবার প্রচারও করেছেন। তার শিষ্য জৈমিনী ঋষি, ব্যাসদেবের শিষ্য নাকি, ব্যাসদেবের শিষ্য হচ্ছে জৈমিনী ঋষি। এই জৈমিনী ঋষি এই সমস্ত বেদ শাস্ত্র প্রচার করেছে। বোঝা গেল? দেখেন এই বেদ শাস্ত্র লেখার উদ্দেশ্য হচ্ছে কি? যাতে আমরা আমাদের কিভাবে জীবন যাপন করা হচ্ছে সেটা আমরা প্রায়োরিটি পাবো। ঠিক আছে, কিন্তু এখন দেখতে পারি যে কলিযুগের মানুষ কিন্তু কোনো কিছুই পড়ে না। পড়ে না বেদ শাস্ত্র পড়ে, না কি গীতা পড়ে, না তো কি ধর্ম করে, না তো কি শুধু খালি অর্থের পেছনে দৌড়াচ্ছে। আরে হিন্দু ধর্ম তো পড়ে, হিন্দু আইছে কোথা থেকে এটা তো বুঝতে হবে।
আমাদের আমাদের ধর্মের হচ্ছে সনাতন ধর্ম। হিন্দু আইলে কোথা থেকে? হিন্দু তো 500 বছর আগের থেকে নাম আইছে, ঠিক না? এর আগে কি ছিল? এর আগে কি ছিল? সনাতন ধর্ম ছিল, সনাতন আছে, ঠিক আছে। এই জন্য আমাদের মনে রাখতে হবে, এই যে গ্রন্থগুলি দেওয়ার উদ্দেশ্য কি? দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পড়া, জানা, জানার পরে কি নিজের জীবনে প্রয়োগ করা। কিন্তু করতেছি আমরা না, করার কারণে কিন্তু আমরা দুঃখ পাচ্ছি। কি পাচ্ছি কিনা? দুঃখ পালন করে কি? আপনি এই যে এর আগে আমরা আলোচনা করেছিলাম, যোগ্য অনুসার না করে যে অন্ন খায় সে কি খায়? পাপ খায়। আর যে ব্যক্তি পাপ খায় তার পরিণাম কি হয়? আমরা উদাহরণ কি দিয়েছিলাম? একটা ছোট শিশুকে সবাই ভালোবাসে। যখন একটা শিশু মাতৃগর্ভ থেকে আসে, ভূমিষ্ঠ হয়, যখন ভূমিষ্ঠ হয় তখন কি হয়? সবাই তাকে আদর করতে, সবাই তাকে ভালোবাসে, আসে কি না? কিন্তু যখন সেই শিশুটা বড় হয়, অনেকেই ভালোবাসে। কেন বাসে না? তার আস্তে আস্তে পাপ পুণ্য বিচার করার শুরু হয়ে গেছে। এমনকি যখন সে পাপিষ্ট হয়ে যায় তখন তাকে কেউ ভালোবাসে না। তখন কি করে? সবাই তাকে স্বার্থ থাকলে ভালোবাসবে, না থাকলে গেল না, ওর সাথে আর কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? আর এটাই তো সমস্যা কলিযুগের মানুষের। এই জন্য আমাদের কি করতে হবে? পাপ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আর কলিযুগে মহাপ্রভু কি বলছেন? পাপ থেকে মুক্ত হওয়ার উপায় কি? হরিনাম করতে হবে, ঠিক আছে? এখন প্রশ্ন হতে পারে, এখানে তো আপনারা সকলেই হরিনাম করেন, আসলে কি হরিনাম করে আপনারা পাপ থেকে মুক্ত হচ্ছেন? কি হচ্ছেন? তাহলে আমাদের বোঝা যাচ্ছে যে আমরা হরিনাম করতেছি, তাহলে আমাদের পাপ থেকে মুক্ত হতে পারতেছি না। তা মহাপ্রভু যে কথা বললেন, কি কথা বললেন? একবার কৃষ্ণ নাম যত পাপ হারে, জীবের সাধ্য নাই তত পাপ করে। তাহলে আমরা যে একবার কেন, আমরা তো 16 মালা করতেছি ডেইলি, অনেকেই 8 মালাও করতেছি, পাপ থেকে তো মুক্তি হতে পারতেছি না। তার মাঝে বোঝা যাচ্ছে যে আমার নামের প্রতি কোনো গ্রাভিয়া আছে। তাহলে আমার শুদ্ধ হচ্ছে না নাম? অষ্টপ্রহরের নাম হলে বাদ দেন, আপনি মালা জপ করেন কিনা এটা বলেন? করি কিনা করে ভগবান, আপনি কি জানেন এটা বলেন? আপনি মালা টানেন নাকি? শুনুন কোনটা? তাহলে তো হবে কি করে? মালা আমাদের এই জন্য কি করতে হবে? নাম করতে গেলে আমাদের হিসাব করতে হবে। কি দেখবেন, মানুষের যখন যেরকম কথা বলে, ওই কথার মধ্যে যদি আপনি স্পষ্ট ভাবে শোনেন, দেখবেন ওই ব্যক্তির ওই কথার মধ্যে কিন্তু ভুল ধরা যাবে, দর্শন করা যাবে, যাবে কিনা? যেমন আপনি আমার সাথে কথা বলেন, আপনার কোন জায়গায় ভুল আছে আমি দর্শন করে দেবো। কেন দেবো? আপনি বলতেছেন বাট আপনি শুনতে পারতেছেন না, কিন্তু আমি শুনতে পারতেছি। হরিনামটা ঠিক এরকম, আপনি যখন হরিনাম করবেন তখন আপনাকে স্লোলি বলতে হবে এবং স্পষ্ট ভাবে শুনতে হবে, ঠিক আছে? যখন আপনি শুনবেন, যখন আপনি কান দিয়ে শুনবেন, কান দিয়ে শুনলে কি হবে? বুঝতে পারবেন যে আমি কোন জায়গায় ভুল বলতেছি। এই জন্য আমাদের শিলা প্রভুপাদের একটা হরিনাম জপ রেকর্ড আছে, আপনি চাইলে সাহেবের যে কোনো জায়গায় পাবেন, জব রেকর্ড আছে প্রভুপাদের, ঠিক আছে? ইউটিউবে সার্চ দিলেও পাবেন আপনারা, এখন তো স্মার্টফোন সব ইউটিউবে আছে। এখানে লিখে সার্চ দিবেন প্রভুপাদের হরিনাম জব রেকর্ড, দেখবেন প্রভুপাদ এত সুন্দরভাবে জব করেছেন, একদম স্পষ্ট, কোনো ভেজাল নেই। আর ওই স্পষ্ট জব করলে দেখবেন আপনি যে এক মালা যদি করেন, আপনার যে আনন্দটা আসবে আপনি কল্পনা করতে পারবেন না। কেন? প্রভুপাদ দেখেন, প্রভুপাদ এই যে বৃন্দাবনে বসে মাত্র 12 বছর তপস্যা করেছেন। 12 বছর তপস্যার ফল আজকে সারা বিশ্বে ইসকন প্রচারিত হয়েছে। 12 বছর তপস্যা করেছেন, তপস্যা করে সারা বিশ্বের ইসকন প্রচার করেছেন, আর ইসকনের ফল কিন্তু আজকে, ঠিক আছে? তাহলে চিন্তা করেন তার নামটা কত স্পষ্ট, কত পাওয়ারফুল, ঠিক আছে? কিন্তু আমরা যে এত বছর নাম করতেছি, আমাদের কিন্তু পাওয়ার হচ্ছে না, পাওয়ার স্পেস আসছে না,
পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমরা নাম করতেছি কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম, এর মধ্যেই শেষ। লাস্টে মানে শুরু একটু ভালো শুনি, লাস্টের দিকে যায় সাউন্ডে হারাই যায়। আর যখন লাস্টের দিকে সাউন্ডে হারিয়ে যায় তখন লাস্টে কি বলতে যাবে নিজেও বলতে পারি না কি হলো। অনেকে তো আছে মানে কি করবেন দেখবেন, এক হাতে জপমালা, এক হাতে কি মোবাইল স্মার্টফোন, হরে কৃষ্ণ চলছে, এক হাত দিয়ে চলছে, মানে এদিকেও চলছে এদিকেও চলছে। আর সেজন্য তার দেখবেন ওই সেই ব্যক্তি কিছুদিন নাম করার পর দেখবেন ও নামের জপথলি একদম ঘরের মধ্যে এক কোণা টাঙায় রাখছে, ও পরবর্তীতে আর জপথলি ধরবে না। ধরে নাম করে আনন্দ পাই না কিছু না, খালি খালি টানা মালাটা না, ওই জন্য এক কোণা রাখি থাকবো, তুই এক কোণা থাক, ঠিক আছে। এর কারণ হচ্ছে আমাদের এই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন, যদি লক্ষ কোটি ন্যায় কৃষ্ণ নাম তবু না পায় কৃষ্ণ প্রেমধন। এটা আমার কথা না, চৈতন্য মহাপ্রভু চৈতন্য ভাগবত বলছেন যে লক্ষ কোটি ন্যায় কৃষ্ণ নাম তবু না পায় সে কৃষ্ণের প্রেমধন। কেন পায় না? কারণ যে লক্ষ কোটি নাম দিলে তো হবে না, ঠিক আছে। কারণ আমরা স্পষ্ট ভাবে বলতেছি না, ওই একটা হরে কৃষ্ণ মানে স্পষ্ট প্রথমে শুরু করি আর লাস্টের দিকে সাউন্ড আওয়াজ দিয়ে গায়ে বেয়ে যাচ্ছে। আর যখন সাউন্ড গায়ে বেয়ে যাচ্ছে তখন আমিও হরিনাম থেকে গায়ে বেয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সমস্যা। এই জন্য আমাদের হরিনাম যদি করিও তাহলে আমাদের স্পষ্ট ভাবে শোনা আছে। যারা দেখবেন এই ইসকনে কিন্তু অনেক আছে হরিনাম করতেছে, ঠিক আছে, কিন্তু তার কোনো পরিবর্তন নাই। 20 বছর ধরে এই যেমন আমার গাজীপুরের এক ভক্ত, ও ইসকনের সাথে যুক্ত হয়েছে প্রায় 30 বছর হয়ে গেছে, ঠিক আছে। তো 30 বছর হয়ে গেছে ও আমার সাথে পরিচিত, আমাদের বড় বাবুর সাথে আগে পরিচিত ছিল, কোনো কারণবশত বড় বাবুর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে না আমার সাথে, ঠিক আছে। হরিনাম করে, এত হরিনাম করে 32 মালা জপ করে, ঠিক আছে। একদিন আমার সামনে বসে জপ করতেছে, আমি ভালো করে শুনতেছি যে কি বলে। আমি বলছি জোরে জোরে বলেন তো। বলতেছে হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম, মাঝখান থেকে হারিয়ে গেল। আগে যে কোন জপ হইলো, ঠিক আছে। আমি বলছি যে দেখেন আপনি যে নাম করলেন 16 বা 64 মালা করেন আর 1 লক্ষ করেন, আমার তো আপনার কোনো দাম নেই। আপনাকে আমি 8 মালা দেবো, আপনি স্পষ্ট ভাবে করেন, 8 মালা শুনবেন এবং এমনকি আপনার সামনে একটা মোবাইল রেকর্ড বসাই দেবেন। যখন আপনি জব করবেন, আমি বলছি যখন জব করবেন তখন আপনি মোবাইল রেকর্ডটা চালু করবেন, ঠিক আছে। চালু করে আপনি কি বলতেছেন আপনি একটু খালি রেকর্ড করে শুনবেন, শুনিয়ে পরে আপনি কান দিয়ে শ্রবণ করবেন যে আপনি কি বলতেছেন। সেই প্রভু এখন 8 মালা জপ করে, যে প্রভু মানে 64 মালা জপ করতেন সে প্রভু এখন 8 মালা জপ করে। যে কে 64 মালা থেকে এখন 8 মালা আছেন কেন? প্রভু এখন 8 মালা করতে যে সময় লাগে, তাহলে আগে 64 মালা করতেন কেমনি? প্রভু আগে তো খালি এরকম মালা করে টানতাম, খালি রেলগাড়ির মতো টানতাম। আগে তাহলে বোঝা গেল, তাহলে আপনার পরিবর্তন হয় না কি করে? হ্যাঁ প্রভু বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে। এখন চিন্তা হচ্ছে যে ইসকন থেকে দীক্ষা নেবে। কারণ কি? কারণ তার একটা নামের প্রভাব অলরেডি শুরু হয়ে গেছে। যখন শুদ্ধ নাম করবেন অটোমেটিক দেখবেন আপনার হৃদয় থেকে পরিবর্তন আসবে। কেন পরিবর্তন আসবে? আপনি চিন্তা করবেন না এখন কি করতে হবে, আমাকে ভগবত ধামে যাওয়ার পথ খুঁজতে হবে, ঠিক আছে। আর যখন আপনি ভগবত ধামে যাওয়ার পথ খুঁজবেন তখন আপনি দেখবেন সবকিছুতে আপনি আনন্দ পাবেন। আপনি ইসকনে যেমন অনেকে আছে দীক্ষা নিয়েছে, ঠিক আছে, ইসকনের দীক্ষা নিয়েছেন কিন্তু নাম করে সে আনন্দ পাচ্ছেন না। কারণ কি? ও 16 নাম করতেছে বটে কিন্তু তার সঠিকভাবে হচ্ছে না, হওয়ার কারণে সে আনন্দ পাচ্ছে না। আর আনন্দ না পেলে কি হয়? তখন নামের প্রতি তার ভক্তিটা হারিয়ে যায়, ঠিক আছে। এই জন্য মহাপ্রভু বলছেন নাম কারি বহুদা নিজ সর্বশক্তি। শিক্ষাষ্টকমে 2 নম্বর শ্লোকে বলছেন, ঠিক আছে।
ভগবান বলছেন আমি নামের মধ্যে আমার সমস্ত শক্তি অর্পণ করেছি। কি আর কিছু বলছেন? চৈতন্য মহাপ্রভু কি বলছেন? নামের মধ্যে আমি সব। ঠিক আছে, নামের মধ্যে যদি সর্বশক্তি হয় তাহলে আমরা নামে কেন আনন্দ পাচ্ছি না? কারণ আমাদের নাম স্পষ্ট হচ্ছে। এই জন্য আমরা যে জপ করি, যেটুক করি, 1 মালা করি 2 মালা করি, আমাদের স্পষ্ট ভাবে আপনি জপ করেন। বেশি দরকার নেই না আমাকে 16 মালা করতে হবে, এর মধ্যে শেষ করতেই হবে, এরকম না। আপনি 1 মালা জপ করেন, স্পষ্ট ভাবে শুনে করেন, আপনি ওই দিন দেখবেন যে এরকম আনন্দ পাবেন, বাকি দিন 16 মালা করে এরকম আনন্দ পাবেন। কারণ নামের মাধ্যমে আপনার মনকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, আর অন্য কোনো দ্বারা পাবেন না। যখন আপনি মন দিয়ে আপনার নাম জপ করবেন তখন আপনার মন একদম স্থির হয়ে যাবে। আর দেখবেন জপ করার সময় দেখবেন আপনার অনেক আজেবাজে চিন্তা চলে আসবে। এই জন্য আমাদের জপ করতে গেলে আমাদের কি করতে হয়? ভগবানের চিত্রের পটের সামনে বসে জপ করা উচিত। মন দিয়ে যাতে আমি ভগবানের চিন্তাটা কল্পনা করতে পারি। খালি ঘরের মধ্যে বসে আপনি একদিন এরকম ট্রাই করে দেখেন, দেখতে পারবেন, আপনি বলবেন যে না আসলে নামে আনন্দ আছে। ঠিক আছে, আর আপনি যদি এই যে কি কয় সারাদিন জপমালা নিয়ে টাংটাং করে জপ করেন না, কি চিন্তা আসবে? রাস্তায় যা দেখবেন ওগুলোই চিন্তা ঢুকবে। জপমালার চিন্তা করবেন যে বাইক একটা কেমনে কেনা যায়, প্রাইভেট কার কেমনে কেনা যায়, অনেক পরিকল্পনা করবেন। তো জপ তলি জপমালা টানবেন বটে, কিন্তু নাম একটা করতে যায় আর একটা অক্ষর ভুলে যাবে। ঠিক আছে, এই জন্য আমাদের কি করতে হবে? নামটাও যদি আমরা করি, আপনি একটু ভগবানের সামনে বসে 1 মালা জপ করুন, বেশি কিছু দরকার নেই, 1 মালা স্পষ্ট ভাবে করেন, দেখবেন আপনার ওই দিনটা পরিবর্তন মনে হবে যে না ঠিক আছে, নাম করে আনন্দ আছে, না হলে আনন্দ নেই। ঠিক আছে, এখানে আজকে যে এখানে আলোচনা করা হয়েছে, আজকের আলোচনার মধ্যে আমরা কি শিখলাম? এরপরে আজকে আলোচনা আমরা কি শিখলাম? আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে কি, আমাদের যদি সুখ পেতে হয় তাহলে আমাদের যজ্ঞ অনুষ্ঠান করতে হবে। তা মহাপ্রভু কি যজ্ঞ দিয়েছেন? হরিনাম যজ্ঞ। ঠিক আছে, তো হরিনাম যজ্ঞ যদি আমরা করতে হয় তাহলে আমাদের স্পষ্ট ভাবে হরিনাম যজ্ঞ করতে হবে, তাহলে কি পাবো? কি পাবো? তাহলে সুখ পাবো। আর যদি আপনি হরিনাম যজ্ঞ না করেন আপনার কোনো কিছুই পাবেন না, না সুখ পাবেন, না অর্থ পাবেন, না কোনো কিছুই হবে না। সব খালি টেনশনে মাথা চুলগুলা পাকবেন, আর চান্দিটা খালি হয়ে যাবে, চুলগুলা মাথা চান্দিটা খালি হয়ে যাবে টেনশনে, তার মাথা টাকা হয়ে যাবে, তো চুল আর একখানা থাকবে না। এই জন্য আমাদের হরিনাম করতে হবে। ঠিক আছে, হরিনাম করবো কি স্পষ্ট ভাবে। আর মহাপ্রভু সেটাই চাচ্ছেন যে আপনারা সকলে হরিনাম যজ্ঞে কি হন? যোগদান করুন। এটা ভাগবতমের 10ম স্কন্ধে একটা শ্লোক আছে। ঠিক আছে, বলছেন যে সঙ্গপঙ্গ পার্শ্বদম, একটা শ্লোক আছে। মহাপ্রভু এই যোগ এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছে কি সঙ্গপঙ্গ পার্শ্বদ নিয়ে অবতীর্ণ হয়েছেন, কি কারণ? হরিনাম সংকীর্তন যজ্ঞ স্থাপন করার জন্য। ঠিক আছে, এই জন্য ওই যে এই যে পরস্পর বললো ওই 1 নাম কীর্তন শুনে যা, ওগুলো শুনে কাজ হইব না। ওগুলো শুনে তো একটু পরে নামে যায় চা বিড়ি খেবে, ওগুলো শুনে আর কি হবে? নাম অপরাধ হইবে। ঠিক আছে, ওই যে দেখবেন ওগুলো নাম শুনে কেউ কি হয় না, পরিবর্তন হয় না, ওই ওখানকার জিনিস ওখানে ফিরে চলে যায়। ঠিক আছে, ওখানে কি করে? কান্না করে একদম আপনার আলিঙ্গন করবে, আবার ওখান থেকে বের হয়ে যায়, দেখবেন কুকুর শুরু করে দিচ্ছে, একদম সিগারেট ওর ভাবলে, তো ওটা পরিবর্তন হইবে? চা সিগারেট আরো অনেক কিছু খাচ্ছে, ওর পরিবর্তন হবে না। ওই যে আপনি মানে খাওয়াই আছেন না। আচ্ছা, এদের আমাদের কি করতে হবে? মহাপ্রভু বলছেন শুদ্ধ হয়ে লহ কৃষ্ণ নাম। ঠিক আছে, নিজেকে শুদ্ধ করতে হবে, তারপরে কি কৃষ্ণ নাম নিতে হবে। পিঠা উৎসব কবে? 31শে জানুয়ারি না ডিসেম্বর, কোনটা? না ফেব্রুয়ারি। তো আপনাদের সকলের নিমন্ত্রণ, 31শে জানুয়ারিতে আমাদের পিঠা উৎসব হবে, মহা উৎসব। এখানে সূত্রবদ্ধ ফেমাস পিঠা মহোৎসব।
ঠিক আছে, ঠিক আছে, আজকের আলোচনা এখানে সমাপ্ত। জয় শ্রী প্রভুপাদ কি, জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি, জয় আনন্দ কোটি বৈষ্ণব বৃন্দ কি, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে।